আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বর্ণা আছি ঢাকা সাভার থেকে। আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলেন খুব মজাদার একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করা যাক। প্রথমেই আমি সব ধরনের মশলা নিয়েছি বাটাবাটি করে, তার সাথে নিয়ে নিয়েছি শুকনো মশলা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তেল, মানে গোশ রান্না করতে যা যা লাগে সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে। এই তো এখন গোশের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, কাঁচামরিচ বাটা, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো। এখন এগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব, তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন এগুলোকে মাখিয়ে রান্না করব। অনেকে অবশ্য গোশটা কষায় রান্না করে, তো আমি সবভাবেই রান্না করি, যখন যেভাবে ভালো লাগে। কোনো সময় কষিয়ে রান্না করি, কোনো সময় আবার মাখিয়ে রান্না করি। আমাদের বাসায় অবশ্য মাখানো গোশটাই বেশি পছন্দ করে, কারণ এটা খাইতে বেশ ভালো লাগে। তো আমি গোশটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গোশটা মাখানো যত ভালো হবে, মশলাটা যত গোশের ভিতরে ঢুকবে, তত টেস্টটা আরও বেড়ে যাবে। তো যাই হোক, এভাবে করে মাখিয়ে নিব। আর মাখানো শেষ হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব গোশটাকে। তারপরে এই যে হাত ধোয়ার একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি যে মশলাটা মাখিয়েছি তাতে করে একটু পানি দিয়ে দিলাম। এখন এই গোশটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি উপরে তেল চলে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই তো দেখেন গোশ কষানো আমার প্রায় হয়ে আসছে, উপরে তেল উঠে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আলু। আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু গোশের ভিতরে আলুটা খাইতেই বেশ পছন্দ করে, তার জন্য এই তো 2টা আলু দিয়ে দিয়েছি আমি এখানে। অনেকে আলু ছাড়াও রান্না করে, এটা যার যার ইচ্ছা। আর সেই সাথে দিয়ে দিলাম 4-5টা দেশি ছোট রসুন। গরুর গোশের সাথে কিন্তু রসুন খাইতে বেশ ভালোই লাগে। কার কাছে রসুন খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কারণ এই গরুর গোশের রসুনটা কিন্তু একটা আচারি আচারি ফ্লেভার আসে। তো যাই হোক, এভাবে করে এখন আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো ভিতরে কিন্তু গোশের স্বাদ চলে আসবে। কষতে কষতে যে পর্যায়ে দেখব সম্পূর্ণ মশলাটা গোশের গায়ে লেগে আসছে আর তেলগুলো নিচে পড়ে গেছে, তখন হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি আমি। গরম পানি দিলে কি হবে, গোশটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই তো এখন পানিটা দিয়ে দিলাম, আর আমি এখন ঢাকনা দিয়ে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো গোশটা সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখেন, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি। এটা অনেকে দিতেও পারে, অনেকে নাও দেয়, এটা যার যার ইচ্ছা। তো যাই হোক, আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।